হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। গরমের দিনে সাধারণত মাছ খেতে একেবারেই ভালো লাগে না, তবে মাছটা যদি একটু খুব সুন্দর করে রান্না করা যায়, একটু পাতলা হবে গ্রেভিটা, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। আর এই সময় ডাঁটা পাওয়া যায়, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু ডাঁটা দিয়ে কাতলা মাছের লেজার ঝোল। গরম গরম ধোঁয়া ছোটানো ভাতের সাথে হালকা পাতলা এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওয়েদার যতই হট হোক না কেন, এই মাছের ঝোল দিয়ে কিন্তু দুপুরে খাওয়াটা অত্যন্ত তৃপ্তি সহকারে হবে। শুধু সাথে নিয়ে নেবে গন্ধরাজ লেবু। কাতলা মাছের লেজাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কেটে নিয়েছি আলু আর ডাঁটা। যারা আলু পছন্দ করো না তারা আলুটা বাদ দিতে পারো, শুধুমাত্র ডাঁটা দিয়ে তৈরি করলেও ভালো লাগবে। আর আমি আলু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, ডাঁটাটা একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা অবশ্যই করতে হবে সর্ষের তেল দিয়ে। আমি এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডাঁটা সেদ্ধ, একটু নুন দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখো সর্ষের তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছের লেজাগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে ভাজাটা ডিপেন্ড করছে তোমাদের নিজেদের উপরে। যারা কড়া ভাজা পছন্দ করো তারা একটু বেশি সময় ধরে ভেজে নেবে। মাছগুলো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এদিকে ডাঁটাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার জল ঝরিয়ে নেব, একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। মাছ ভাজা তুলে নেবার পরে কড়াইতে আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুটাও খুব ভালোভাবে ভেজে নেব। আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজার সাথে সাথে কিন্তু বেশ খানিকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেবার পরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরেটা ভালো করে ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘষে রাখা টমেটো। 2-3 মিনিট তেলের মধ্যে টমেটোটা আমি কষতে থাকবো। দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কিছুর পরিমাণ রয়েছে 1/2 টিস্পুন করে। একটু জল দিয়ে আমি মিশিয়ে নেব। আর তোমরা জানো যে গুঁড়ো মশলা যদি একটু জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতো হয়। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার টমেটো আর মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, আর 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিতে হবে, কারণ তোমরা জানো যে যত ভালো কষবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে মশলাটা জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাঁটা। যেহেতু ডাঁটাটা সেদ্ধ করা রয়েছে তাই ডাঁটাটা লাস্টে দিলাম। এবার আলু আর ডাঁটা একসাথে মিক্সড আপ করে নিচ্ছি মশলার সাথে। জাস্ট 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, একটু মিশিয়ে দিলাম ভালো করে, নুনটা যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর আমি দিয়ে দিলাম 2 আস্ত কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য। ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে। একটু চেক করে নেব আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সবগুলো ভাজা মাছ দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট 2 মিনিট ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ঢাকনাটা খুললাম। দেখতেই পাচ্ছ আলু ডাঁটা দিয়ে কাতলা মাছের লেজার ঝোল এইরকম হয়েছে। আমি একটা মাছ তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম যদি মাছের ঝোল হয় তাহলে ভাত খেতে সবারই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।